সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.২ থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি ১১ নম্বর প্রশ্ন, এবং এরপরে যে প্রশ্নটির সমাধান থাকবে সেটা হচ্ছে ১২ নম্বর প্রশ্ন। অর্থাৎ ১১ এবং ১২ এই দুইটা প্রশ্নের সমাধানই থাকছে আজকের ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন। ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন, সকল ক্ষেত্রেই অনেক বেশি গুরুত্ব বহন করে এই অধ্যায়টি। যেহেতু এটা মাননের প্রশ্নের অধ্যায়, আর মাননের প্রশ্নের অধ্যায় মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি নিজেও জানেন। আমরা এখানে প্রথমে ১১ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো প্রশ্নে কী আছে সেটা একটু খেয়াল করি। দেখুন, x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। মান নির্ণয়ের প্রশ্নগুলো যখনই সমাধান করতে বসি তখনই প্রথমত যে সমস্যাটা ফেস করে থাকি সেটা হচ্ছে সূত্র দেখে বুঝতে পারি না যে এই প্রশ্নটাতে আমাদেরকে কোন সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রশ্ন দেখে বুঝতে পারি না যে এই প্রশ্নটাতে কোন সূত্র প্রয়োগ করতে হবে। আজকের ভিডিওর ভিতরে আমি একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেটা যদি আপনি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে এই প্রশ্নটাতে আমাদেরকে কোন সূত্র প্রয়োগ করতে হবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আমরা এখানে প্রথমে লিখব দেওয়া আছে। মানের প্রশ্ন যখনই সমাধান করি তখন প্রথমে যেটা লিখে থাকে সেটা হচ্ছে দেওয়া আছে, সেটা লিখলাম। দেওয়া আছে লিখে x - 1/x = p, এখানে সেটাই লিখলাম। x - 1/x = p, যেহেতু একটা দেওয়া আছে আমরা একটাই লিখলাম। লিখে এবার আমরা কি লিখব? প্রদত্ত রাশি বা শর্ত মতে বা প্রশ্ন মতে যে কোনো একটি লিখতে পারি, তবে প্রদত্ত রাশি লেখাটাই পারফেক্ট। আমরা সেটাই লিখলাম। লিখে x³ - 1/x³ অঙ্কটা বসায় দেব। এটা আমরা অঙ্কটা বসিয়ে দিলাম। একটু চিন্তা করেন এই প্রশ্নটাতে আমাদেরকে কোন সূত্র প্রয়োগ করতে হবে। যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে বুঝতেই পারবেন যে এখানে যেহেতু কিউ আছে, এখানেও কিউ আছে, তাহলে এমন একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে যার কিউ আছে, তাই না? আবার এখানে দেখুন মাঝখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এখানে কিউ, এখানেও কিউ, মাঝখানে মাইনাস, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ, কিন্তু অনেক তো কিউ নাই, তাহলে এখানে আমরা কী করব? জাস্ট এখানে একটু কেরামতি করতে হবে আপনাকে। প্রথমত যদি সেই লাইনটা একটু আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন এখানে এক্স তার হোল কিউব করলাম মাইনাস 1/x তার হোল কিউব করলাম। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার উপরে তো 1 আছে, শুধুমাত্র উপরেতে কিউ নেই, আপনি যে ব্র্যাকেট দিলেন দুইটার ভিতরেই, মানে তো 1-এরও তো কিউ হয়ে গেল, তাহলে কি একটু ভিন্নতা পায় না? হ্যাঁ, অবশ্যই পাই। কিন্তু 1 যদি আপনি 3 বার গুণ করেন তাহলে কিন্তু 3 বার 1 যদি আপনি গুণ করেন তার অ্যান্সারও কিন্তু 1 আসছে। 1 আপনি যতবারই গুণ করেন না, কিউ পাওয়ার যতই করে না কেন, তাদের অ্যান্সার 1 আসবে। যেহেতু আমরা 3টা 1, অর্থাৎ 1 মানে কি 3টা 1 গুণ করতে হয়, প্রথমে 2টা গুণ করতে হয়। 2টা যদি 1 আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 1। ওই 1-এর সাথে যদি পরের আর একটা 1 গুণ করি তাহলে কত হচ্ছে? তার মান 1। অর্থাৎ আমরা এভাবে নিতেই পারি, যার কোনো ইফেক্ট ফেলবে না আমাদেরকে, এভাবে নেয়। কিন্তু এখানে আমরা কার্যকারিতা কী পেলাম? এখানে কিউ, এখানে 1/x তার হোল কিউ, অর্থাৎ সরাসরি এখানে কিউ পাচ্ছি, এখানেও কিউ পাচ্ছি। এটা এ, এটা বি। এটা কিন্তু এই যে এ কিউ, এখানে বি কিউ, মাঝখানে মাইনাস, অর্থাৎ এ কিউ, এখানে বি কিউ, মাঝখানে মাইনাস। মানে আমরা বুঝতেই পাচ্ছি এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আমরা এখন সূত্রটা হাইড করে ফেলবো। হাইড করে ফেললাম। এবার আমরা সূত্রটা প্রয়োগ করবো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা এটা জাস্ট সূত্র প্রয়োগ করলে এই লাইনটা আমরা পাচ্ছি a - b হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b। এখানে 3x ইন্টু 1/x, তাহলে 3ab। এখন এই এক্স আর এক্স কাটা যাচ্ছে কিন্তু, কারণ কি লব এবং হর যদি একই অঙ্কে থাকে তাহলে কিন্তু আমরা কাটতে পারি। কারণ 3x হচ্ছে লব, কারণ কি এর নিচে একটা 1 আমরা বসাইতে পারি দাগ দিয়ে, সুতরাং এটা কিন্তু লব হচ্ছে। তাহলে আমরা এক্স আর এক্স কেটে দেবো, এই এক্স কাটবো, নিচে উপরেরটাও কাটবো, দুটো এক্স কেটে দিলাম। এবার জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো। এখানে এর মান হচ্ছে পি কিউ প্লাস 3p, পি কিউ প্লাস 3p। এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আমরা এবার পরের প্রশ্ন চলে যাচ্ছি, অর্থাৎ 12 নম্বর প্রশ্নে। আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসলাম। এবার আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে, যেহেতু মান নির্ণয়ের প্রশ্ন। মান নির্ণয়ের প্রশ্ন মানে কি মান দেওয়া থাকে, সেই মানটা এখানে আমরা লিখে নেব দেওয়া আছে বলে। লিখে a - 1/a = 1 সেটা লিখলাম। লেখার পরে এবার যেহেতু আমরা প্রমাণ করব তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড, যার ফুল মিনিংটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আশা করি আপনারা সকলেই জানেন। a³ - 1/a সেই অঙ্কটা এখানে বসিয়ে দেব। এখানে কিন্তু এ পাচ্ছি, এ হলো এ আর বি হলো 1/a। আমরা পূর্বের অঙ্কে একটু আলোচনা করছি, সুতরাং এখানে ওই লাইনটা আবারও একটু দেখতে পাচ্ছি। দেখুন 1/a তার হোল কিউব করলাম, এখানে a কিউ। এখানে আর বিশদভাবে ডিসকাস করছি না আমি, জাস্ট এখানে আমরা এভাবে করে নিতে পারি, কোনো সমস্যা নাই। এবার a³ - b কিউ এর সূত্রটা কি? আবারও সেই সূত্রটা একটু দেখব আমরা। a³ - b কিউ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখানেও কিন্তু বাম পাশের এটা মিলছে, বাম পাশের এটা মিলে যাচ্ছে, অর্থাৎ এ হলো এ, বি হলো 1/a।
তাই না? আমরা সূত্রটা এখানে প্রয়োগ করে ফেলবো। দেখুন এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করে ফেললাম। a মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস বি। বি হলো 1/a, জাস্ট আমরা বলার জন্য কিন্তু বলছি 1/a, তাই না? বি কিন্তু বি তো 1/a, এখানেও ঠিক এ আর এ কাটা যাচ্ছে। আমরা নিচের এটা কাটবো, উপরের এটাও কাটবো। আমরা দুটাই এ কেটে দিলাম, থাকছে কি এটার মান কত? এটার মান তো 1, আমরা একটু দাগ দিয়ে নেব। এটার মান হচ্ছে 1 তার কিউ প্লাস 3 ইন্টু এটার মান 1। এই যে ঠিক এটা আসছে, কিন্তু খুবই শর্ট হয়ে গেল, এত বড় একটা অঙ্ক একেবারেই শর্ট হয়ে গেল। 1 যদি আমরা 3 বার গুণ করি তাহলে তার অ্যান্সার আসছে 1 প্লাস 3 আর 1 গুণ করলে হচ্ছে 3। তাহলে 3 প্লাস 1 ইকুয়াল 4 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুফড। অর্থাৎ আমরা কিন্তু এই প্রশ্নটা এভাবেও প্রমাণ দেখাইতে পারি।